আমি অন্য কোনো কাজই করিনি প্রায় 2 মাসের মতো। এখন মনে হচ্ছে কষ্টটা সার্থক হয়েছে। দুর্দান্ত, আমার ভালো লেগেছে, আমি কেঁদেছি। আর নিশো ও এলিয়েনের মতো অ্যাক্টিং করেছে, দুর্দান্ত দুর্দান্ত। হ্যাঁ, এটা তো অনেকটা আমরা যারা থিয়েটার আর্টিস্ট, এই যে সামনাসামনি রিয়াকশনগুলো দেখা যায়, এবং থিয়েটার এবং ফিল্ম এটাও তো একটা থিয়েটার, সামনাসামনি যে রিয়াকশনটা পাওয়া যায় এটা অ্যামেজিং। থ্যাংক ইউ। চুপচাপ সিনেমাটার এফেক্টের জন্য আমি বলবো, কারণ শেষে আমাদের সবাইকে খুবই ইমোশনালি এটা টাচ করছে সিনেমাটা। আমি বলবো ফ্যামিলির জন্য একটা দুর্দান্ত গল্প। যারা আসলে একটা গল্প নির্ভর সিনেমা দেখতে চায়, মৌলিক গল্পের সিনেমা দেখতে চায় অনেক দিন পরে, প্রত্যেক ঈদে আসলে আমরা এরকম একটা সিনেমা চাই, মানে আমাদের অডিয়েন্সের জন্য, যে যেখানে আসলে আমরা শুধু একটা গল্পই দেখবো। সবাই দুর্দান্ত অভিনয় করেছে, আমি বলবো সবাই কাস্টিং প্রত্যেকে খুব ভালো করেছে। আর দাগি আমার মনে হয় সবার মনে দাগ কাটতে পারবে। বেস্ট উইশেস টু। থ্যাংক ইউ ভেরি অসাধারণ লেগেছে, দারুণ লেগেছে। নিশো ভাইয়ের সুরঙ্গ দেখেছিলাম, আমার কাছে কেন যেন সুরঙ্গর চেয়ে আমার কাছে নিশো ভাইকে দাগিতে আরেকটু ভালো বেশি লেগেছে, কারণ অনেক রকম ইমোশন ছিল। সেই ইমোশনগুলো মানে নিশো ভাই তো অনেক রকম ক্যারেক্টার জীবনে করেছে, বাট এখানে যেই ইমোশনগুলো ওনার আমরা দেখতে পেরেছি, আমার মনে হচ্ছে ওগুলো খুব কম, ওই এক্সপ্রেশনগুলোর সাথে আমরা একটু কম পরিচিত। তো নিশো ভাইকে একটু নতুনভাবে দেখতে পেরেছি, ওনার নতুন নতুন অভিনয়ের স্কিলগুলো বা জায়গাগুলো এখানে দেখা গেছে। নাবিলা আপুকে আবার কবে অভিনয় দেখবো? আচ্ছা, গাজা নিয়ে কি বলবেন না আবার? নাবিলা আপু গাজা নিয়ে এটা নিয়ে আপু মানে দুঃখ প্রকাশ করা ছাড়া তো আর কিছু নেই। আজকে 7ই এপ্রিল, আজকের দিনে সকল স্কুল বন্ধ ছিল, ইউনিভার্সিটিগুলো বন্ধ ছিল, সকল ব্যবসা প্রতিষ্ঠানগুলো আমরা দেখেছি সবাই বন্ধ রেখেছে। তো একটা সলিডারিটি, সবাই একাত্মতা প্রকাশ করেছে। তো আমরা বিশ্বের সকলে মানবিক জায়গা থেকে তো অবশ্যই একটা একাত্মতা প্রকাশ করি, এবং নিজ নিজ জায়গা থেকে আমরা কি করব, এভাবে বিশ্বকে জানান দিব যে হ্যাঁ আমরা এই রকম নৃশংসতা চাই না, এবং আল্লাহর কাছে দোয়া করতেই পারবো যে পৃথিবীটা যাতে একটু সুন্দর হয়ে ওঠে। আপু, শেষ প্রশ্ন, আপনিও অভিনয় করেছেন বড় পর্দায়, তমা মির্জা আপু পরপর 2বার জুটি বাঁধলেন নিশোর সাথে। জি। সেখানে মানে কি বলবেন তার অভিনয় সম্পর্কে? সেই অসাধারণ অভিনয় শিল্পী, এটাতে নতুন করে বলার কিছুই নেই। সে সবসময় দারুণ অভিনয় করে থাকে। তমাকে আমার পার্সোনালিও খুব পছন্দ, খুব ভালো করেছে। বাট আমি এখানে বিশেষভাবে সুনয়রাকে একটু মেনশন করতে চাই এই সুযোগে। সুনয়রাকে আমার অসাধারণ লেগেছে, যদিও তার উপস্থিতি অনেক কম ছিল, কিন্তু যতটুকু ছিল আমার কাছে মনে হচ্ছে যে খুব রিফ্রেশিং একটা চেঞ্জ ছিল, একটা পুরো স্ক্রিন জুড়ে সুবাতাস নিয়ে আসছে। তো সুনয়রাকে অনেক অনেক অভিনন্দন জানাতে চাই। থ্যাংক ইউ।